নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মটর পনিরের সবজি নিয়ে হাজির হয়েছি। দেখুন তার জন্য আমার কি কি লাগবে। এখানে 1 কিলো মটর চুলে নিয়েছি, আর এখানে 1 প্যাকেট পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর তার জন্য লাগছে আমার বড় বড় দুখানা পেঁয়াজ, তারপরে আধা চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা, আধা চামচ রসুন বাটা। তারপরে আমরা মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো বড় 1 চামচ, আর হলুদ গুঁড়ো আধা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর গরম মশলা 1/2 চামচেরও কম। আর তার জন্য 4টে বড় বড় টমেটো নিয়ে নিয়েছি। তারপরে 1 মুঠো ধনে পাতা, আর গরম দেওয়ার জন্য নিয়েছি গরম মশলা 3টে এলাচি, 2-3টে লবঙ্গ, আর দারচিনি 3 টুকরো, 1টা শুকনো লঙ্কার 2টো তেজপাতা, আর হচ্ছে এটা কি, ও আচ্ছা, এলাচ খুলে নিয়েছি কতটুকু। এটা আমরা তেলে দেওয়ার জন্য নিয়েছি। এবার আমরা চলে যাব গ্যাসের কাছে। এবার আমরা চলে এসেছি গ্যাসের কাছে। এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেবো, 3-4 চামচের মধ্যে তেল ঢেলে দেবো। তারপরে আমরা এখন ওইটাকে একটু তেলটা গরম হতে দেবো। দিয়ে আমি পনিরগুলো নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে সামান্য ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে লেগে না যায়। একটু নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নিলাম, সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নেব একটু। এবার তেলটা একটু গরম হলে এখন আমি এখানে পনিরগুলোকে ভেজে নেব গরম তেলে। পনিরের টুকরোগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে উঠাবো। তারপরে একটু লাল লাল হওয়ার পরে আমি একটা জল নিয়ে নেবো, একটু গরম জল। একটু গরম জল বসিয়ে দিলাম। পনিরগুলোকে ভেজে ভেজে আমি জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার পনিরগুলো নরম থাকবে আর শক্ত হয়ে যাবে না। একটা পনিরও কড়াইতে লাগবে না, একটু ময়দা লাগিয়ে নেবেন, তাহলে পনিরগুলো ভাজা খুব সুন্দর হবে। লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি পনিরগুলোকে তুলে তুলে গরম জলের মধ্যে দিয়ে দেবো। গরম জলের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি একটা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2 টুকরো এলাচি, আর একটু মেথি দানা, আপনাদের বলতে ভুলে গেছি, এটা মেথি দানা, একটু মেথি দানা দিয়ে দিলাম, 3টে লবঙ্গ, 2টো এলাচি, দারচিনি। এবার এটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু আদা বাটা। এটা একটু নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা মরে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2টো বড় বড় পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে
মশলা দেবো। এই সময় আমি সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা যতক্ষণে একটু সোনালি কালার না আসে ততক্ষণ অবধি আমরা পেঁয়াজটাকে ভাজবো। এবারে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো, দুটো বড় বড় টমেটো। দুটো বড় বড় টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যতক্ষণ না এটার মধ্যে পুরো পেঁয়াজে টমেটোতে মাখা মাখা হবে ততক্ষণ আমি এটা ভাজবো। তারপরে এখন একটু অফ করতে পারো। এবারে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, ঝাল লঙ্কা। আমরা ঝাল লঙ্কা খাই না দেখে কাঁচা লঙ্কা দিলাম। এবারে আমি এর মধ্যে গরম মশলা দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন যতক্ষণ না এগুলো ভাজা ভাজা হয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এবারে আমরা দেখছি যে আমাদের পেঁয়াজটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। টমেটো দেওয়ার পরে একদম গ্রেভি পেঁয়াজের সঙ্গে মাখামাখি হয়ে তেল ছাড়ছে। এই অবস্থাতে আমরা এখন 1 কিলো মটর ছুলে রেখেছি ওটা দিয়ে দেবো। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কষবো ওই মশলার সঙ্গে। যখন দেখব, হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমরা দেখুন কীরকমভাবে এটা কষা কষা করে করে নিয়েছি মশলার সঙ্গে। হ্যাঁ, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার পনিরগুলোকে, এর মধ্যে দেবো। তার সঙ্গে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সমেতই দিয়ে দেবো, কারণ মটরগুলোও সিদ্ধ হয়ে যাবে, সঙ্গে পনিরের সঙ্গে মিক্সড হয়ে যাবে ভালো। এবারে যতক্ষণ না ঘন গ্রেভি হচ্ছে ততক্ষণ আমরা একে ফোটাবো। তারপরে উপর থেকে নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার স্বাদ মতো লবণ দেবো। লবণ দিয়ে এখন গ্রেভিটা ঘন ঘন হবে ততক্ষণ অবধি আমরা ফোটাবো। 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমার গ্রেভিটা ঘন হলেই আমি নামিয়ে নেব। এখন দেখুন আমাদের এই মটর পনির প্রায় হয়ে গেছে। এবার আমরা এর উপর থেকে ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর দেবো বাটার, এখন বাটার দিয়ে দেবো। দিয়ে একটু পরে আমরা নামিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে টেবিলের কাছে নিয়ে যাব পরিবেশন করার জন্য। দেখুন বন্ধুরা আমাদের কীরকম মটর পনির হয়েছে। এরকম করে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা ভাত রুটি যা দিয়ে খাবেন। দেখুন কীরকম নরম হয়েছে, তাও দেখিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো একদম নরম হয়ে গেছে। এবার টেস্ট করে দেখুন কীরকম হয়েছে। খুদাও দারুণ হয়েছে খেতে। এরকম আপনারা যা দিয়ে খেতে চাইবেন খেতে পারবেন। আর যদি এটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনেক অনেক, যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি।